আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের মূল শিরোনাম। আজকের যে সকল আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, সেই ছোট্ট ছোট্ট আমলগুলো কোরআন সুন্নাহয় বর্ণিত, যদি দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে এবং আপনার মাধ্যমে দেশ টিভির দর্শকদের অভিনন্দন জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে অনেক আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে মানুষ গুনাহ থেকে মুক্তি লাভ করে, গুনাহ মাফ হয়ে যায়। জি, এরকম অসংখ্য আমলের কথা আছে। আসলে একজন মুমিনের গুনাহমুক্ত জীবন খুবই জরুরি, গুনাহ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। নিঃসন্দেহে আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে, আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্যে এবং সব ধরনের খারাপি থেকে বেঁচে থাকার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। তো এজন্যই আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের ভিতরে এরকম অসংখ্য আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে মানুষের দৈনন্দিন জীবনে হয়ে যাওয়া গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। জি, এমন অনেক আমল আছে, তো স্বল্প সময়ে তো সেগুলো পরিবেষ্টন করা সম্ভব নয়। আমরা মৌলিক কয়েকটি কথা আমরা দর্শকদের সামনে তুলে ধরব। তো যে আমলগুলো করলে গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো তওবা। তওবা এবং ইস্তিগফার। হাদিস পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু। সুবহানাল্লাহ। যে তওবা করবে কেমন যেন তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। তো তওবা দ্বারা সগীরা এবং কবিরা সব গুনাহ মাফ হয়ে যায়, সব ধরনের গুনাহ মাফ হয়ে যায়। তো গুনাহ থেকে মুক্তির সবথেকে উত্তম পদ্ধতি হলো আল্লাহর কাছে তওবা করা। গুনাহ হয়ে যেতে পারে মানুষের, হওয়াটাই স্বাভাবিক। হয়ে গেলে সাথে সাথে নেক আমল করা এবং তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে ভবিষ্যতে আর না করা।